শীতকালে গরম গরম ভাপা পিঠা না খেলে মনে হয় যে কিছু একটা কম হয়ে গেল। আসসালামু আলাইকুম। আজকের রেসিপি নাস্তার, আজকে কোনো রান্নার ভিডিও না। তো আজকে আমি মূলত পিঠা বানাবো। তো পিঠা আবার কীভাবে বানাবো? ভাপা পিঠা অনেকে বলেন ভাপা পিঠা, অনেকে বলেন দই পিঠা, যে যে নামে ডাকেন। তো ভাপা পিঠাটা বানানোর জন্য প্রথমেই আমি নিয়ে নিলাম এক বল, মানে আমার যতটুকু পরিমাণ লাগবে ততটুকু পরিমাণ আমি নিয়ে নিলাম ভাপা পিঠার জন্য। চালের গুঁড়া একটা বড় সাইজের বলের মধ্যে। এরপরে এখানে আমি ভাতটাকে আমি ব্লেন্ডার করে নিলাম। তো ভাতটাকে ব্লেন্ডার করে দিয়ে ভাতগুলো নিয়ে নিলাম। তারপরে আমি এখানে একটু লবণ দিলাম। লবণ দিয়ে ভাতগুলো দিয়ে খুব ভালো করে আটার সাহায্যে মানে চালের গুঁড়ার সাথে মেখে নিলাম। মেখে অল্প অল্প পানি দিয়ে আমি খুব ভালো করে মেখে নিলাম। দেখতেই পাচ্ছেন, অনেক একসাথে দেবেন না, কখনো একসাথে পানি দিতে দেবেন না, এতে আপনার সমস্যা হয়ে যাবে। অল্প অল্প পানি দিয়ে অনেকক্ষণ সময় নিয়ে মেখে নেবেন। তো আমি অনেকক্ষণ সময় নিয়ে মেখে নিলাম। মানে আমার এতটা সময় হয়েছে, যতক্ষণ পর্যন্ত আপনার এই আটাটা মানে দলা পেকে যাবে না অতক্ষণ পর্যন্ত মেখে নিতে হবে। এমন তো অনেক সময় দেখা যায় কি মাখতে মানে মেখে নিতে নিতে এমনটা হাতে ধরে যায়। তারপরে মানে একটা কথা আছে না, কষ্ট হলেও খেতে যদি ভালো হয় তাহলে কষ্ট করতে দোষ কিসের, সেটা আর কি। তো এরপর আমি মেখে প্রায় 2-3 ঘন্টার মতো, আমি 3 ঘন্টা হবে, আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। এরপরে আমি একটা জাকার সাহায্যে চেলে নিচ্ছি। আপনি চাইলে চালনির সাহায্য নিতে পারেন, যে যার হাতের কাছে যেটা আছে সেটা দিয়ে করবেন। তো আমি এক হাতে ভিডিও করছি, তাই আমি অন্য হাতে দেখাতে পারতেছি না, এক হাতে দিচ্ছি। তো একটা মিডিয়াম সাইজ আমার কাছে, মানে এটা আমার রান্নার ভিডিওর বাটি, পেঁয়াজ নিই মানে এটাতে। তো এই বাটির সাহায্যে আমি মিডিয়াম সাইজ এই বাড়ির সাহায্যে আমি পিঠাগুলো বানাবো। তো আমার এমনি পিঠার বানানোর বাটি আছে, তারপর আমি দিই নেই, আমি একদম সিম্পলভাবে বানাচ্ছি, তাই আমি একদম আর আহামরি কিছু করে নিই। তো আমি এখানে নিলাম, প্রথমে আমি গুঁড়িগুলো দিলাম, এরপরে গুড় দিয়ে দিলাম, এরপর নারিকেল দিলাম, এরপর আবার চালের গুঁড়া দিয়ে সাদা ন্যাকড়াকে আগে থেকে ধুয়ে পানি ঝাড়া দিয়ে রাখলাম। এরপরে সাদা ন্যাকড়াটার ভিতরে আবার দিয়ে দিলাম, দিয়ে একদম আলতো হাতে নিতে হবে। আলতো হাতে উপর থেকে বাড়িটা তুলে নিলাম। এরপর টানাগুলো দিয়ে চাপে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। ডেকে বেশিক্ষণ রাখবে না, মানে 2-1 মিনিটের পরেই আপনি দেখা যাবে এই যে হয়ে গেছে। তো পানিটা মূলত গরম ভালো থাকতে হবে। পানিটা যদি আপনার বলক উঠে যায় সেক্ষেত্রে আপনার পিঠাটা হতে অতটা সময় লাগে না। আর যদি আপনার পানি যদি গরম ভালো করে না থাকে সেক্ষেত্রে পিঠাটা হতে সমস্যা। দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর হয়েছে, আমার কাছে মনে হচ্ছে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে। আর আমি নিজেরটা নিজে বলাটা উচিত না, তারপরেও বলছি, গরম গরম দোটা পিঠা শীতকালে খেতে অনেক ভালো লাগে, সবাই পছন্দ করেন আমি জানি। আশা করে আমার ভিডিওটা আপনারা দেখবেন, একটু আপনাদের যদি ভালো লাগে উপকারে আসে, আমার অনেক বেসালা আপু ভাইয়ারাদের জন্য কাজে আসবে আশা করি। আমার ভিডিওটাগুলো অনেক আপু ভাইয়ারা পছন্দ করে, ভালোবাসেন, আপনারা দেখেন, আমার কাছে অনেক ভালো লাগে। আপনাদের সুন্দর কমেন্টে আমার কাছে অনেক অনেক ভালো লাগে। আপনাদের জন্য আমার কাজের আগ্রহটা বাড়িয়ে গেল। দেখতে পাচ্ছেন আমি একে একে পিঠা বানানো শেষ করে ফেলছি। পিঠা তো বেশি বের বানাই না আমাদের, তারপরে যা এতটুকু লাগছে ততটুকু বানাইলাম। তো পিঠা বানানোর নিয়ম কেমন এতটুকু দেখালাম। তো দেখতে পাচ্ছেন অনেক ধোয়া ওঠা পিঠাগুলা। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবেন, ভালো লাগলে শেয়ার দিবেন, লাইক কমেন্ট দিয়ে ফলো দিয়ে পাশে থাকবেন সব সময়। আপনারা দোয়া ভালোবাসা নিয়ে সামনে এগিয়ে যেতে চাই। আসসালামু আলাইকুম।